হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বারের বেস্ট 5টা ট্রিক্স শেখাবো। আজকে যে প্রবলেমগুলো এনেছি সেই প্রবলেমগুলো পরীক্ষায় বহু স্টুডেন্ট পারেনি, তাই প্রত্যেকটা প্রবলেম তোমরা কিন্তু পজ করে চেষ্টা করবে, পারো কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু লজিকগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, আর না পারা প্রবলেমগুলোই আজকে আমি নিয়ে এসেছি। দেখো তোমরা পারো কিনা। ফার্স্ট প্রবলেমটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন আমি বললাম না পারা প্রবলেমগুলো নিয়ে এসেছি। দেখো এখানে এরকম তিনটে পিকচার দেওয়া আছে, এখানে তিনটে নাম্বার আছে, এখানে তিনটে নাম্বার আছে, এখানে একটা নাম্বার মিসিং আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথমে এই দুটো নাম্বার থেকে এই নাম্বারটা আনার কোনো একটা লজিক বের করো। কি করে করবে দেখো, তোমরা ভাবতে পারো কি করে করবে, পজ করে দেখতে পারো, দেখে নাও লজিকটা কি করে করবে। প্রথমে 7 স্কোয়ার করবে, 7 স্কোয়ার মানে 49। এরপরে 5 গুণ কি করবে, 7 থেকে 5 বিয়োগ করবে, 7 বিয়োগ 5 সমান আমি নিচে করছি 5 গুণ 7 বিয়োগ 5 মানে কত হয় 2। 5 কে 2 দিয়ে গুণ করলে 10। এইবার তুমি 49 থেকে 10 বাদ দাও, তাহলে তোমার 39 আসে। এখানে কিন্তু এই লজিকটাই তোমার কাজে লাগবে। পরেরটার ক্ষেত্রে দেখো সেম লজিকে তোমার আসছে কিনা। প্রথমে কি করব, বাঁ দিকের যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করব। বাঁ দিকে কত আছে 21, 21 এর স্কোয়ার করো, কত হবে 441। এরপরে কি কাজ, ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করব, কতকে, এটা থেকে এটা বাদ দেব, 21 বিয়োগ 5 সমান কত হয় 5 গুণ 21 থেকে 5 বাদ গেলে কত হয় 16। 16 কে 5 দিয়ে গুণ করো, 16 5 80। এই গুণফলটা এইটা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করো কত হয়, এখানে হচ্ছে 1, 8 6 14 আর এখানে 3, 361। দেখো তোমার 361 আছে, তা তোমার লজিকটা কিন্তু ঠিক আছে। এই লজিকেই তোমাকে হাঁটতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যানসার খুঁজে পাবে না। কেউ যদি অন্য কোনো লজিকে পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এটার ক্ষেত্রে আসো, তুমি কোশ্চেন মার্কের জায়গায় অপশনগুলো বসিয়ে দেখবে, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। আমি অপশনগুলো বসিয়ে করব, দেখো কত তাড়াতাড়ি হয়। প্রথমে 9 বসাবো, 9 বসিয়ে কি হবে, 9 থাকলে 9 আমার থাকবে, গুণ কি হবে 19 বিয়োগ 9 মানে কত, 19 বিয়োগ 9 মানে হচ্ছে 10, 10 9 90। আর এর বর্গ কত হয় 19 এর বর্গ, 19 এর বর্গ মানে তোমার 361। 361 থেকে তুমি 90 বিয়োগ করো, কত হয়, এখানে হচ্ছে 1। যেটা তোমার বিয়োগ করে আসা উচিত তার এককের ঘরে কত হতে হবে 7 হতে হবে, কিন্তু তোমার এখানে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে এই অপশনটা তোমার হবে না। তাহলে এবার পরের অপশনটা দেখবো 5। 5 হলে কি হবে, 5 গুণ 19 থেকে 5 বাদ গেলে কত হয় 14। এখানে 14 হবে, 14 5 70। আর 361 থেকে 70 বাদ দিয়ে দেখো কত হয় 1। এটাও এককের ঘরে কত হয়ে যাচ্ছে 1, কিন্তু তোমার কত আসা উচিত 7, তাহলে এটাও তোমার হবে না। 5 বাদ চলে গেল, 7 ধরে দেখো এবার, যদি এখানে 7 হয় তাহলে 7 গুণ 19 থেকে 7 বাদ গেলে কত হয় 12, 12 7 84। 361 থেকে 84 বিয়োগ করো, কত হয় 4 আর 7 11, 8 7 15 আর 2। দেখো 277 এসছে, মানে এখানে যেটা আসা উচিত সেটা কিন্তু তোমার এসছে। তাহলে এখানে কত ধরে এলো 7 ধরে এলো, তাহলে এখানে হবে তোমার 7। কত নম্বর অপশন 3 নম্বর অপশন। এইভাবে কিন্তু তোমরা করবে, এইভাবেই এটা করতে হবে। তাও যদি কেউ অন্যরকম ভাবে করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই বলেছি তোমাদের আজকের প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় না পারা প্রবলেম, ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারেনি। আমি সেরকম প্রবলেম দেখেই বেছে বেছে নিয়ে এসেছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, তোমাদের টার্গেট হবে বাইরের এই 4টে নাম্বার থেকে কি করে ভিতরের নাম্বারটা আসে তার কোনো একটা লজিক বের করা। সেই লজিকে এই নাম্বারটাও বেরোবে,
সেই একই লজিকে যখন 64 বের করতে যাবে, বের করার সময় তুমি এই নাম্বারটা খুঁজে পেয়ে যাবে। তাহলে কি করে করবে তুমি দেখো কি করে করা যায়। 15 থেকে 9 বাদ দাও, 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6। 22 থেকে 16 বাদ দাও, 22 থেকে 16 বাদ দিলে হয় 6। এরপরে তুমি এই দুটোকে গুণ করে দাও, 6 6 36। দেখো 36 কিন্তু তোমার মিডিলে লেখা আছে। বাট এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হয় নাকি আমাকে দেখতে হবে। তাহলে আসো করে নেই। প্রথমে কি করেছিলাম, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দেব। 13 থেকে 9 বাদ দাও, কত হয় 4। আবার 11 থেকে 7 বাদ দাও, 4 কে 4 দিয়ে গুণ করলে 16। তাহলে আমার মিডিলের যে ডিজিটটা আছে সেটা আমি পেলাম। তাহলে একই লজিক এদিকে লাগাবো, আমি দেখি কি হয়। 21 থেকে 13 বাদ দাও, 21 থেকে 13 বাদ দিলে কত হয় 8। তোমার এখানে কত আছে 64 আছে। তাহলে যদি গুণফলটা 64 আসতে হয় তাহলে এখানে নিশ্চয়ই 8 হতে হবে, তাহলেই 64 হবে। তাহলে এখানে কত হতে হবে, এখানে আছে 15, এখানে কত হতে হবে 15 সঙ্গে 8 যোগ করতে হবে। তার কারণ এই সংখ্যাটা অবশ্যই বড়, তুমি কিন্তু এখান থেকে এটা বাদ দিয়েছিলে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো 22 থেকে 16 বাদ দিয়েছিলে, এটার ক্ষেত্রে 11 থেকে 7 বাদ দিয়েছিলে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বাদ দেবে। তার মানে 15 সঙ্গে 8 যোগ করে যা হবে এখানে সেই সংখ্যাটা হবে। 15 সঙ্গে 8 যোগ করলে কত হয় 23। তাহলে এখানে হবে 23 বিয়োগ 15 সমান 8। তাহলে এখানে কত হচ্ছে 23 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, তোমরা এটা পজ করে করার চেষ্টা করো, দেখো তোমরা করতে পারো কিনা। আমি বলে দিচ্ছি কি করে করতে হয়, তারপরে দেখে নেবে। 6 3 4 2 এদের মধ্যে কোনো একটা লজিক লাগিয়ে তোমাকে 25 আনতে হবে। সেই একই রকম লজিক লাগিয়ে 11 7 8 6 থেকে 70 আসবে। সেই লজিকেই যখন তুমি 11 বের করবে কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। তাহলে কি করে করবে দেখো কি করে করবে। 6 এর স্কয়ার করো 36, 3 এর স্কয়ার করো 9, এই দুটোকে যোগ করো। 36 আর 9 যোগ করলে হয় 45। এবার তুমি নিচে যে দুটো সংখ্যা আছে তাদের স্কয়ার করো। 4 এর স্কয়ার মানে কত 16, 2 এর স্কয়ার মানে 4। এবার এই দুটোকে যোগ করো, 16 আর 4 এ 20। 45 থেকে তুমি 20 বাদ দিয়ে দাও, দেখো তোমার 25 আসে। এটা এবার একবারে করব, তোমরা দেখো উপরে যে দুটো সংখ্যা আছে তাদের স্কয়ার করে অ্যাড করে দেবো। 11 স্কয়ার মানে 121, 7 এর স্কয়ার মানে 49। কত হয় বলো, 121 আর 49 যোগ করলে 9 1 10 0, 4 2 6 1 7 আর 1 করতে 1 170। নিচে 8 আর 6, 8 এর স্কয়ার যোগ 6 এর স্কয়ার, 8 এর স্কয়ার মানে 64, 6 এর স্কয়ার মানে 36। যোগ করো 6 4 10 0 হাতে 1, 6 3 9 1 10। এখানে 170, এখানে 100। তাহলে 170 থেকে 100 বিয়োগ করলে কত হয় 70 হয়। দেখো তোমার মিডল পয়েন্টে 70 আছে, তাহলে তোমার লজিক ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করবে। আমি এটাকে x ধরে নিচ্ছি, ধরে নিয়ে কি করে করবে 6 এর স্কয়ার যোগ 5 এর স্কয়ার, এটা রেখে দিলে বিয়োগ কি করব x এর স্কয়ার যোগ 5 এর স্কয়ার সমান কত হবে 11। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করছি আমি, 6 এর স্কয়ার মানে 36, 5 এর স্কয়ার মানে 25 লিখলাম, বিয়োগ এটা x এর স্কয়ার বিয়োগ 5 এর স্কয়ার মানে 25। আমি একবার ব্র্যাকেটটা তুলে দিলাম সমান 11। দেখো এখানে 36 থেকে যাবে প্লাস 25 এর সঙ্গে মাইনাস 25 কেটে যাবে, মাইনাস x এর স্কয়ার সমান 11। x এর স্কয়ার সমান কত হবে 36 বিয়োগ 11 और x এর স্কয়ার সমান 25 और x সমান কত হবে 5। কোশ্চেন মার্কে কত হবে 5। কত নম্বর অপশন 1 নম্বর অপশন। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পজ করে করতে পেরেছিলে কিনা। করতে পারলেও এই রুলে করেছো না অন্য কোনো রুলে অ্যাপ্লাই করে করেছো সেটা আমাকে অবশ্যই জানাবে। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। কি করে করবে তোমরা প্রথমে দেখলেই বুঝতে পারছো 34 আর 8 থেকে কি করে 2 আসে। তুমি যদি 34 কে 8 দিয়ে ডিভাইড করো, 8 4 এ 32, তোমার রিমাইন্ডার থাকে 2। তার মানে 2 ভাগশেষটা এখানে লেখা আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো
264 কে 128 দিয়ে যদি তুমি ডিভাইড করো, 128 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 256। রিমাইন্ডার কত থাকে? 8। সেই 8 তোমার এখানে লেখা আছে। একই রকম ভাবে এটার ক্ষেত্রে ডিভাইড করলে তুমি অ্যানসার পেয়ে যাবে। ডিভাইড করো, 113 দিয়ে তুমি 131 কে ডিভাইড করো, 113। রিমাইন্ডার কত হচ্ছে? 18। কিন্তু তোমার অপশনের মধ্যে দেখো 18 নেই, তাহলে এইভাবে ভাবলে হবে না। এটার ক্ষেত্রে যে লজিকে 2 পেলে, এটার ক্ষেত্রে সেম লজিকে 8 পাওয়া সত্ত্বেও কিন্তু কোশ্চেন মার্কে সেম লজিকে যে অ্যানসারটা পেলে সেই অ্যানসারটা তোমার অপশনে নেই। তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। এটাকেই রিজনিং বলে। রিজনিং এর কোনো ঠিক নেই কোনটা কিভাবে হবে। তুমি যখন দেখছো অপশনে নেই, অন্য রকম ভাবে ভাবো। 8 আর 34 কি করে হতে পারে? 8 আর 34 এর তুমি দেখবে HCF, অর্থাৎ গসাগু কত হয়? গসাগু হয় 2। 2 দিয়ে 8 কেও ভাগ করা যায়, 34 কেও ভাগ করা যায়। 4 দিয়ে 8 কে ভাগ করা গেল, 34 কে ভাগ করা যায় না। তাহলে গসাগু কত হয়? HCF হচ্ছে 2, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর 2। তাহলে এটার ক্ষেত্রে দেখো 128 আর 264, এই দুটোর ক্ষেত্রে গসাগু কত? এই দুটোর গসাগু হয় 8। তোমরা করে দেখবে। 113 আর 131 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু কত হবে? তাদের গসাগু হবে 1। তাহলে দেখো 1 কত নম্বর অপশনে আছে? 2 নম্বর অপশনে আছে 1। তাহলে এটা হবে তোমার অ্যানসার। এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। গসাগু দিয়ে যে এর অ্যানসারটা আসতে পারে এটা তোমরা ভাবতেই পারবে না, কিন্তু এটা গসাগু দিয়েই এলো। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। এই প্রবলেমটার এই মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? 5, 6, 3, 8 থেকে কোন লজিকে 6 আসে সেটা তোমাকে বের করতে হবে। দেখো কোন লজিকে আসে। 5 কে 6 দিয়ে গুণ করো 30, 8 কে 3 দিয়ে গুণ করো 24। এবার তোমার কাছে দুটো নাম্বার 30 আর 24, এখান থেকে 6 কি করে আসবে? 30 থেকে 24 বাদ দিলে কিন্তু তোমার 6 চলে আসে। তাহলে এই লজিকে 26 আসে নাকি আমি দেখে নেব। উপরের দুটো সংখ্যাকে গুণ করব। 10 গুণ 4 মানে কত? 40। 2 গুণ 7 মানে 14। বা 40 থেকে 14 বাদ দিলে কত হয়? 26। তাহলে তোমার লজিক তুমি সেট করে ফেললে। এই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসার তুমি খুঁজে পেয়ে যাবে। 7 কে 9 দিয়ে গুণ করো, 7 কে 9 দিয়ে গুণ করলে হয় 63। 8 কে 6 দিয়ে গুণ করলে হয় 8 6 48। এরপরে 63 থেকে 48 বিয়োগ করে দাও, কত হয়? 8 5 13, 4 1 5 15। তাহলে কোশ্চেন মার্কে কত হওয়া উচিত? 15 হওয়া উচিত। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইওর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।